আজকে বানাচ্ছি মিষ্টির শরবত। তো মিষ্টির শরবতটা কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। মিষ্টির শরবত অনেক দিন পর গরম ছাড়া এই মিষ্টির শরবত করাই হয় না। আর আমার মিষ্টি খেতে এত ভালো লাগে কি বলবো, ছোটো ছেলের মতন আমি তো ভাঙার সময় একটা করে মুখে নিয়েই নিচ্ছিলাম। তো মিষ্টি খেতে আমার সত্যি খুব ভালো লাগে। তো শিলটা আমি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে মিষ্টিগুলোকে ভেঙে নিচ্ছি। মিক্সিতে ভাঙিনি তো সহজেই ভেঙে যায়, তার জন্য আমি শিলনোড়াতেই করে নিচ্ছি গুঁড়ো। তোমরা চাইলে মিক্সিতেও মানে গুঁড়ো করে নিতে পারো। তো দেখো কত সুন্দর সাদা বরফের মতন দেখতে, খেতে এত লোভনীয় লাগে কি বলবো, আমার শুধু মুখেই খুব ভালো লাগে। তারপরে দেখো গুঁড়ো হয়ে গেছে, আমি একটা কৌটোতে রেখেছি। সবার জন্য যেহেতু করব তার জন্য বেশি করে একটু মিষ্টি ভিজতে দেব, না ভিজতে দিলে মিষ্টির শরবত আবার মানে ভালো হয় না, তাড়াতাড়ি গুলেও না। 1 ঘন্টা আগে ভিজতে দিলে খুব ভালোভাবে গুলে যায়, খেতেও খুব সহজেই শরবতটা বানানো যায়। তো দেখো আমি একটা লৌকি নিয়েছি, সেই লৌকিতে কিছুটা মিছরি গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো বেশি করেই নিচ্ছি, সবার জন্য বাড়ির করব সেই জন্য একটু বেশি করেই নিচ্ছি। তোমরা কম বেশি নিজেদের মতন করে নিতে পারো, একবার এরকমভাবে শরবতটা করে দেখবে, খুব ভাল লাগে খেতে। তো দেখো আমি এতটা নিয়েছি। এরপর একটু মৌরি নিয়েছি, মৌরি দিয়ে মানে মৌরিটাকে আধবাটা করে নিয়েছি। তারপরে জল দিয়ে মিছরি আর মৌরিটা আমি ভিজতে দিয়েছি। মৌরিটা কিন্তু ভাজিনি, কাঁচা মৌরি আমি ভিজতে দিয়েছি। তো তারপর আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো, রান্নাগুলো সেরে নিই, তারপরে এই শরবতটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভিজতে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। রান্নাবান্না শেষ করে এবার শরবত করব। চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো শরবতটা এখনও করা হয়নি, এবারে খাবো। প্রচুর গরম পড়েছে, এই শরবতটা 1 গ্লাস খেলে কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে, ঠান্ডা হবে তো খুব ভালোও লাগবে। দেখো আমি ফ্রিজের থেকে 1 বোতল জলও বের করে নিয়েছি, মানে ঠান্ডা জলের শরবত খেতেই ভালো লাগে, গরম জলের শরবত এত টেস্ট লাগে না। তো সেই জন্য আমি 1 বোতল ফ্রিজের থেকে জল বের করে রেখেছি। আর মিশ্রিটা যতটুকু গুলে নিই সেটা একবার চামচ দিয়ে গুলে নিচ্ছি, আর সবার গ্লাস রেডি করে নিয়েছি। এই দেখো, তো সবাইকে দেওয়ার জন্য আরেকটা ছাকনা নিয়েছি, ছেঁকে নেব যেহেতু মৌরি দেওয়া আছে। তারপরে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, শরবতে একটু নুন দিলেই দেখবে খেতে ভালো লাগে। এই দেখো নুন দিয়ে তারপরে আবার কিছুক্ষণ গুলে নিচ্ছি। এরপর আমার বর এসে বলছে আমি করে নিচ্ছি। তো জলজিরে এনেছিল, 2 প্যাকেট জলজিরে দিয়ে দিল। তো জলজিরে দিয়ে মানে শরবত বানালে চিনির বলো মিছরির বলো খুবই ভালো লাগে খেতে। তো এই দেখো জলজিরেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো 2 প্যাকেট জলজিরে দিয়ে দিয়েছি। আমার দেখো বলতে বলতে মুখে জল চলে আসছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই শরবতটা। জলজিরে দিয়েছিল তো আরও টেস্টি বেড়ে গেছিলো। আমি ভয়েস দিতেই পারছি না, এত সুন্দর হয়েছিল। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানাবে। তারপর আমার বর একটু হেল্প করলো, এই দেখো গুলে নিচ্ছে শরবতটা। তারপর শরবতটা গুলে এবার ঠান্ডা জলটা আমি মিশিয়ে নেব, মানে দিয়ে দেব, বেশি করেই দেবো, 1 বোতলই দেবো সবার জন্য যেহেতু করছি, আর মিষ্টিটাও সেই পরিমাণে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি, এই দেখো একটু কেউ সাহায্য করলে খুবই ভালো লাগে। তো কাজ করার পরে মানে রান্নাবান্না সারার পরে প্রচুর গরম লাগছিল, তো একাই করতে একটু ঝামেলাই মনে হচ্ছিল। তো আমার বর এসে হেল্প করা একটু অনেকটাই সাহায্য হলো। তারপরে ভালো করে দেখো গুলে নিচ্ছি, 1 বোতল ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার শুধু খাওয়ার পালা। দেখো তারপরে আমি ছেঁকে নিচ্ছি, আমার বরেই ছেঁকে দিচ্ছে, আর আমি সবাইকে পরিবেশন করছি, দিচ্ছি। মানে এই গরমের মধ্যে এইরকম যদি একটা শরবত পাই তো মন প্রাণ সবার একটু ঠান্ডা হবে। তো খেতেও খুব ভালো হয়েছিল কি বলবো। তোমরা একবার বাড়িতে এইভাবে বানাবে। তো সবাইকে আমার বর দিয়ে দিচ্ছে ছেঁকে ছেঁকে শরবতগুলো, আর আমি পরিবেশন করছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছিল, দেখতেও দুর্দান্ত হয়েছিল। যেগুলো কাঁচের গ্লাসে আছে সেগুলোই দেখো খুব সুন্দর, এর স্টিলের গ্লাসে দেখা যায় না। তো এই দেখো শরবতটা কি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি মাকে আগে দিলাম, তারপরে শ্বশুরমশাইকে দিলাম, আমার ছেলেদিকে দিলাম, তারপর আমি আর আমার বর খেলাম দুজনে। তো আমি দিতে গেলাম আমার শাশুড়ি মাকে, এই দেখো বসে আছে, হাওয়া খাচ্ছে জানলা খুলে, যার ফ্যান চালিয়ে বসে আছে। তো প্রচুর গরম ছিল আজকে,
আর আমি বিকেলবেলায় মানে সন্ধেবেলায় উপরে ছাদে ভয়েস দিচ্ছি। খুব সুন্দর হাওয়া বইছিল, খুব ভালো লাগছিল। আর এই দেখো আমার ছোট ছেলেকেও দিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে খেলতে গিয়েছিল, তার জন্য ওর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।